স্মরণ করি ভাই, তিনি হইলেন দয়ার সাগর, জানেন তো সবাই, মুখে আল্লাহ বলি। মুখে আল্লাহ বলি, স্মরণ করি পীর মুর্শিদের নাম, গর্বে ধরলেন মা জননী, বাবাকেও সালাম, বলি এক ঘটনা। বলি এক ঘটনা 2011 সালে, এক রশিদের আলে জেলা মাগুরাতে। ছয়র নামে ধনী ব্যক্তি ছিল সেই জায়গায়, বড় অহংকারী। বড় অহংকারী কুটকাছারি, মনে করত না নিজের জোরে নিজেই চলতো, অভাব ছিল না তাহার ছেলে দুটি। বড়ই সুন্দরী, নাম ছিল তার সীমা আক্তার, সবারে বলি যেন চাঁদ কুমারী। যেন চাঁদ কুমারী, খুব সুন্দরী, টসটসে গোলাপ, মিষ্টি হেসে কথা বলা, এটাই তার স্বভাব। একদিন রুবেল মুমিন পুকুর পারে আম কাটিয়া খায়, এমন সময় সীমা আক্তার স্কুলেতে যায়, মুমিন দেখতে পেল। দরকার হইলে জীবন দিব আমি, তারে চাই রে বন্ধু আমি। ওরে বন্ধু আমি কি যে করি, কি দেখিলাম হায়। রুবেল বলে মুমিন ভাই রে, বাড়ি কোথায় তার আগে জানতে হবে। চল বাড়িতে যাই, মাঝে মাঝে তোরি জন্যে বাবার মারজে খাই, মুমিন চল বাড়ি যাই। মুমিন চল বাড়ি যাই, বাড়ি গিয়াই উঠানে দাঁড়াই, বাবা তাহারে সে বলে কি করলি কোথায়, সারাদিন কোথায় ছিলে। সারাদিন কোথায় ছিলে বাবা বলে, মায় ডাকিয়া কয়, এত বড় ছেলে থাকতে বাবার কষ্ট হয়, তুমি কেমন ছেলে। একটা কয়র পাড়ায় পাড়ায় ঘুরলে ফিরলে দিন কাটবে কি তোর, আমরা গরিব মানুষ। আমরা গরিব মানুষ, তুই তো যা
জানো শত্রুর অভাব নাই, তাড়াতাড়ি আয় রে খোকা তরে খাবার দে, এখন সন্ধ্যা হলো। এখন সন্ধ্যা হলো ঘুম পাহারিব, ঘুম তো আসে না, চোখে ভাসে সীমার ছবি, অন্তরে গাতা যাবে প্রেম বাজারে। যাবে প্রেম বাজারে, আনবে কিনে সেই মেয়ের পুতুল, ছোট বুনে ডাক দিয়া কয় এবার দরজা খুল, সকাল 9টা বাজে। সকাল 9টা বাজে বন্ধু আসে, চল দোকানে যাই। মমিন বলে কয়টা বাজে, 9টার উপরে, বন্ধু বলল তারে। বন্ধু বলল তারে চল যাই মোরে দোকানের পারে, এমন সময় সীমা একটার পুকুরে আসে, মমিন ক্রামবোর্ড খেলে। মমিন ক্রামবোর্ড খেলে হঠাৎ করে চোখ পড়িয়া যায়, এমন সময় সীমা একটার কাপড় কাচায়, মমিন দেখতে পেল। মমিন দেখতে পেল, সীমা বলল এই ছেলেটাকে, একে একে 2 দিন দেখায় অচেনা ছেলে, সীমার মায়ে ডাকে। সীমার মায়ে ডাকে, এসে দেখে পুকুরের ঘাটে, ছেলের দিকে চেয়ে আছে কাজ ফেলে রেখে, মায়ে দেখতে পেল। মায়ে দেখতে পেল আর বলিল স্কুলেতে যায়া, বেলা 10টা বেজে গেছে, জলদি খাবার খা। সীমা ঘরে গেল। সীমা ঘরে গেল, মমিন বলল দোস্ত রে আমার, আজকের মধ্যে অফার দিবি, আমি যে তাহার রুবেল মেনে নিল। রুবেল মেনে নিল, দেখতে পেল হঠাৎ করিয়া, সেই রমণী আসতেছে গো বই হাতে নিয়া, যাবে স্কুলেতে। যাবে স্কুলেতে পায়ে হেঁটে সামনে দাঁড়ায়, জিজ্ঞাসা করে ও রমণী নামটি কি তোমার, পড়ো কোন ক্লাসে। পড়ো কোন ক্লাসে, মুস্কি হেসে বলে কি দরকার, মুমিন বলে মুস্কি হেসে আছে গো দরকার, তোমার নামটা বলো। তোমার নামটা বলো, পরাণ গেল তোমার লাগিয়া, সীমা তখন চলে গেল, মুস্কি হাসিয়া গেল স্কুলেতে। গেল
আসে না আয়া, বারে বারে মনে পড়ে কে এই ছেলেটা বললো ভালোবাসি। বললো ভালোবাসি প্রেমের রশি দিল গো গলায়, বারে বারে মনে পড়ে কেন যে তাহায়, তবে কি মন কেড়েছে। তবে কি মন কেড়েছে মন উদাসী কেলাস করবো না আয়া, প্রেমের জ্বালা বড় জ্বালা অন্তরে সয় না, সীমা বাড়ি গেল। সীমা বাড়ি গেল ক্ষয় রেলো ডক মারিল মায়া, কেমন কেলাস করলা তুমি মাত্র 12টা, কেন চলে এলে। কেন চলে এলে কেলাস ফেলে আমায় বলো না আয়া, মাথা ব্যথা করছে বাবা ভালো লাগে না, তাই তো চলে এলাম। তাই তো চলে এলাম মন হারালাম প্রাণে যন্ত্রণা আয়া, কি যে জ্বালায় উঠলো মনে ভালো লাগে না, মন কয় দেখতাম তারে। মনে কয় দেখতাম তারে পুকুর পারে আরেকবারে এলে, হঠাৎ করে রুবেল মুমিন দোকানে এলে, সীমা দেখতে পেল। সীমা দেখতে পেল বাড়ি এলো ফুন্নিয়া হাতে, দোকানেতে গেল সীমা সদাই কিনিতে, মুমিন দেখতে পেল। মুমিন দেখতে পেল আর বলিল কিছু একটা কয়ন, যা বলার যা বলবো তোমায় মোবাইলের ভিতর, মোবাইল নাম্বার রাখো। মোবাইল নাম্বার রাখো ফোন করিও রাতনিশির কালে, মনের যত কথাই আছে সব বলবো খুলে, সীমা যায় চলিয়া। সীমা যায় চলিয়া দেখে চাইয়া মুমিনের দিকে, মুখে তাহার মিষ্টি হাসি স্বপ্ন দুই চোখে, সীমা বুঝতে পেল। সীমা বুঝতে পেল কি হলো ভাবে সারা ক্ষয়ন, ভাবতে ভাবতে রাত 12টা বেজেছে কখন, মুমিন ফোন করিল। মুমিন ফোন করিল চমকে গেল সীমার ওই নাময়ন, রিসিভ কইরা কি বলিব ভাবে সে তখন, ফোনটা কেটে গেল। ফোনটা কেটে গেল আবার দিল বাজলো সীমার ফোন, রিসিভ করে বলে কথায় আসো গো কেমন, তোমার নামটা বলো। তোমার নামটা বলো
সবাই, এবার তুমি বলো। এবার তুমি বলো রহমনি কিবা তোমার নাম, নামটি আমার সীমা আক্তার, বাবা মায়ের জান, তুমি শুনে রেখো। দিতে চাই মুমিন কথা দিল। মুমিন কথা দিল মেনে নিল, করব না গো পয়র, তোমায় আমি করব না পর, আসলে তুফান ঝড়, সীমা খুশি হলো। এইভাবেতে প্রেম প্রীতি 6 মাস চলে যায়, একদিন হঠাৎ করে শেষ বিকেলে দেখা করতে যায়, কথাবার্তা শুনতে পেল মেয়েটার চাচায়, চাচা রেগে গেল। এত সাহস পেলে কোথায়, লাগে নাকি ভয়, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়, কি পরিচয়, কোথায় তোমার ঘর? নামটি আমার মুমিন মোল্লা, বাবা আলমগীর, সীমা চলে গেল। চলে গেল, ভয় লাগিল, কি জানি কি হয়, চাচা যদি বাড়ি এসে সব বলিয়া দেয়, সীমা ভাবছে মনে। সীমা ভাবছে মনে, ক্ষণে ক্ষণে ফোন করিয়া কয়, যতই বাধায় আসুক আমরা প্রেম করিব জয়, কালকে দেখা করো। কালকে দেখা করো, এখন রাখো মনে লাগে ভয়, চাচাই যদি বাবার কাছে জানায় এই খবর, পরে সকাল বেলা সীমা একলা স্কুলেতে যায়, পিছন থেকে খয়র আলী সীমাকে ডাক দেয়, সীমা চমকে গেল। সীমা চমকে গেল, ভয় পাইল, বাবাই কি যে কয়, বাবার পাশে চাচাও আছে, অবাক হয়ে যায়, সীমা সামনে গেল। সীমা সামনে গেল, বাবা বলল 100 টাকা নাও, মনে চাইলে দোকান থেকে কিছু কিনে খাও, সীমা টাকা নিল। কিছু দূরে যায়, এমন সময় প্রাণের মুমিন সামনে পড়ে যায়, দুইজন দাঁড়াইল।
রাখিল। মাথায় হাত রাখিল সিদিয়া এই বলিয়া বুকেতে জড়ায়। এমন সময় সুমন মিয়া সীমার বড় ভাই সবই দেখতে পেল। সবই দেখতে পেল আর কি হলো শুনেন গো সবাই। জানাই তুমি আমায় মারো, সীমার হাত বলে বাবার কাছে রাগের দেশে সব বলিয়া দেয়। মোল্লা বাড়ির ছেলের সাথে প্রেম করে বেড়ায় সীমা নিচু মাথা। সীমার নিচু মাথা বাবার সামনে উঁচু না করায়। সীমার বাবা খয়রালি ঘরে নিয়া যায়, দরজায় তালা মারে।